দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ আবার বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। আরো 5 পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন। ইতিমধ্যেই আপনাদেরকে যেরকম জানিয়েছি, মালদার পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো এবং আরো 5 পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন। সোমরাজের থেকে আরো জানবো। সোমরাজ, আরো 5 জন পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন, কি কারণ কিছু জানা যাচ্ছে? পর্যন্ত কি কারণ তা স্পষ্ট নয় আরও 5 পুলিশ পর্যবেক্ষককে সরানোর ব্যাপারে। তবে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কমিশনের তরফে সংশোধিত পুলিশ অবজারভারদের তালিকা তৈরি করা হয়েছে এবং যা ইতিমধ্যেই পাঠিয়েও দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘি এই 3 বিধানসভার জন্য যে পুলিশ অবজারভার ছিল তাকে পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবণী এই 5 বিধানসভার পুলিশ অবজারভার পরিবর্তন করা হয়েছে। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা এই পশ্চিম মেদিনীপুর জেলার এই 4 বিধানসভার পুলিশ অবজারভার বদল করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং বনগাঁ উত্তর এই 2 বিধানসভার পুলিশ অবজারভার বদল করা হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা এই 3 বিধানসভারও পুলিশ অবজারভার বদল করা হয়েছে। মোট 5 জন পুলিশ অবজারভার, আর এছাড়া মালদার যেটা আমরা জানালাম কিছুক্ষণ আগেই, অর্থাৎ মোট 6 জন পুলিশ অবজারভার অর্থাৎ পুলিশ পর্যবেক্ষককে বদল করেছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে মালদার বৈষ্ণবনগর, সুজাপুর যে পুলিশ অবজারভার যাকে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ ছিল যে আইপিএস অফিসারকে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে তার স্ত্রী বিজেপি নেত্রী, এবং সেই ছবিও প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস, এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে গত 26শে মার্চ জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই মালদার পুলিশ অবজারভারকে অর্থাৎ 4 বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজারভারকে সরানো হয়েছিল বলেই কমিশন সূত্রে খবর। কিন্তু এছাড়াও বাকি 5 পুলিশ পর্যবেক্ষককেও সরালো নির্বাচন কমিশন। এই 5 পুলিশ পর্যবেক্ষককে কেন সরানো হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোমরাজ, আরো একবার সংক্ষেপে জানাও কোন কোন জায়গার পুলিশ পর্যবেক্ষকদের সরানো হলো? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এই 3 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী এই 5 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা এই 4 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং বনগাঁ উত্তরের জন্য যিনি পুলিশ অবজারভার হিসেবে ছিলেন তাকে বদল করা হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা এই 3 বিধানসভার জন্য যে পুলিশ অবজারভার ছিলেন তাকেও বদল করা হয়েছে। অর্থাৎ মোট 6 জন পুলিশ অবজারভারকে বদল করা হয়েছে, যার মধ্যে 5 জন পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মালদার যে পুলিশ অবজারভার বদল করা হয়েছে অর্থাৎ মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসেবে যে দায়িত্বে ছিলেন আইপিএস জয়ন্তকান্ত তাকে বদল করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফে যেহেতু আইপিএস জয়ন্তকান্তের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছিল, সেই কারণে মালদার এই 4 বিধানসভা কেন্দ্রের যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছিল। কিন্তু বাকি 5 পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো সেই কারণ এখনো পর্যন্ত এদের বিরুদ্ধেও কি তৃণমূল কোনো অভিযোগ জানিয়েছিল সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? সোমরাজ, আমরা আবারও যোগাযোগ করব সোমরাজের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, মালদহের পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে বদলি করলো নির্বাচন কমিশন। শুধু তাই নয়, মালদা ছাড়াও আরও 5 জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা, বাগদা, বনগাঁ উত্তর, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গার পুলিশ পর্যবেক্ষকদের বদল করা হয়েছে। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, মালদার পুলিশ পর্যবেক্ষককে বদলি করা হয়েছে, তার আগে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনে যে তার স্ত্রী বিজেপি নেত্রী, তার পক্ষে কি নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব? কিন্তু এই বাকি আরও যে 5 জনকে বদলি করা হলো, এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ তৃণমূল জানিয়েছিল? এরকম কি কোনো খবর আছে?
না দেখো, তৃণমূল বিশেষ করে এই কোনো কেন্দ্রভিত্তিক বিধানসভা কেন্দ্রভিত্তিক এই যে 5টা জায়গার যে বদল করা হয়েছিল, অর্থাৎ বাকি যে 5 পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো সেই বিষয় সম্পর্কে তৃণমূলের তরফে কোনো অভিযোগ এসেছে না কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই বাকি 5 পুলিশ পর্যবেক্ষককে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। ইতিমধ্যেই সংশোধিত পুলিশ পর্যবেক্ষকদের তালিকা প্রকাশও করে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই জেলায় জেলাও পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু যেটা প্রশ্ন আসছে যে যেখানে পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার বা এক্সপেন্ডিচার অবজারভার, এই 3 অবজারভারদের যেহেতু ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গতকালও নির্বাচন কমিশনের তরফে ভার্চুয়াল বৈঠক হয়েছে, তারপরেও কেন এইভাবে হঠাৎ করে বদল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। যদিও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মালদা কেন্দ্রের যে 4 বিধানসভা কেন্দ্রের বদল যেটা আনা হয়েছে মালদা জেলার, সেটা মূলত তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই বদল আনা হয়েছে। কিন্তু বাকি 5 ক্ষেত্রে অর্থাৎ বাকি 5 জন পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো নির্বাচন কমিশনের তরফে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোমরাজ, এদের রিপ্লেসমেন্ট নিয়ে কিছু জানিয়েছে কমিশন? দেখো, একদমই তাদের পরিবর্তে কাদের নিয়োগ করা হয়েছে সেই তালিকাও ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং জেলাগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছেও সেই তালিকা পৌঁছে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। তার কারণ যেটা তোমাকে বারবারই বলছিলাম যে এই 5 জন পুলিশ অবজারভারকে অর্থাৎ পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, অর্থাৎ এই 4 জেলার 5 পুলিশ অবজারভারকে কেন বদল করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু মালদার যে পুলিশ অবজারভারকে বদল করা হয়েছে সেটা মূলত তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই বদল করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।